আজকে আমরা দেখব 7 সেগমেন্ট ডিসপ্লে নিয়ে কিভাবে কাজ করতে হয়, কিভাবে মাইক্রোকন্ট্রোলারের সাথে 7 সেগমেন্ট ডিসপ্লে আমরা ব্যবহার করতে পারি। মাইক্রোকন্ট্রোলার দিয়ে 7 সেগমেন্ট ডিসপ্লেতে ডিজিট শো করতে পারি। তো এই সকল বিষয়গুলো নিয়ে আজকে আমরা দেখব। তো প্রথমে দেখে নিই যে 7 সেগমেন্ট ডিসপ্লেটা কি। আমরা ডিজিটাল ক্লক বা যে কোনো জায়গাতে, যেমন ইন্ডাকশন কুকার, এইসব জায়গাতে কিন্তু এই ধরনের 7 সেগমেন্ট ডিসপ্লে আমরা দেখে থাকি। এই 7 সেগমেন্ট ডিসপ্লেতে 7টা এলইডি ব্যবহার করা হয়, যে কারণে নাম বলা হয়েছে 7 সেগমেন্ট, অর্থাৎ 7টা সেগমেন্ট আছে, সেগমেন্ট বা অংশ আছে। যেমন এই একটা অংশ, দুইটা এ বি, অর্থাৎ একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা। এই যে 7টা অংশ নিয়ে যেহেতু তৈরি, সেহেতু এর নামকরণ করা হয়েছে 7 সেগমেন্ট। তো এই 7 সেগমেন্টের সাথে আর একটা অংশ থাকে, অ্যানাদার একটা সেগমেন্ট, সেটাকে বলছি আমরা ডিপি, অর্থাৎ যেটাকে বলছি ডট পিক্সেল বা ডিপি। তো এই যে ডিপি একটা আলাদা একটা ডট থাকে, আর ডট পয়েন্ট। তো এই পয়েন্টটাকে আমরা আলাদাভাবে ইন্ডিকেট করতে পারি বা এটাকে ব্লিঙ্ক করতে পারি, বিভিন্ন সময় বিভিন্ন স্ট্যাটাস এটা প্রোভাইড করে। তো এই 7 সেগমেন্ট ডিসপ্লেগুলো বর্তমান বিভিন্ন জায়গাতেই দেখা যাচ্ছে। আমাদের যে স্মার্ট যে ক্লকগুলো আছে, বিভিন্ন ধরনের ঘড়ি বা বিভিন্ন ধরনের মিটার বা ডিজিটাল স্কেল, এইসব জায়গাগুলোতে কিন্তু আমরা 7 সেগমেন্ট ব্যবহারের কিন্তু হরহামেশাই ব্যবহার দেখতে পাই। আমরা বাজারে যখন সবজি কিনতে যাই, তখন সবজিগুলো কিন্তু আজকাল কিন্তু বিভিন্ন ডিজিটাল স্কেলে মেপে দেয়। তো সেই ক্ষেত্রেও কিন্তু ডিজিটাল স্কেলে কতটা মেজারমেন্টে কতটা ওয়েট কতটা হয়েছে সেটা কিন্তু, বা কত টাকা বিল হয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। অ্যানাদার আরেকটা দেখতে পারি আমরা ব্যাঙ্কগুলোতে গেলে, ব্যাংকের যে টাকা গোনার যে সর্টিং মেশিন আছে, সেই সর্টিং মেশিনে দিলেও কিন্তু আমরা দেখতে পারি যে টোটাল কতগুলো আমাদের নোট হয়েছে। সেক্ষেত্রে আমাদের 2টা বা 3টা ডিজিট থাকে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 7 সেগমেন্ট, আজকে আমরা তাহলে দেখবো যে 7 সেগমেন্ট দিয়ে আসলে কিভাবে কাজ করা যায়, বা 7 সেগমেন্টে আমি আমার নিজের পছন্দ মতো একটা ডিসপ্লেতে আমরা কিভাবে একটা ডিজিট শো করতে পারি। তো এই হচ্ছে 7 সেগমেন্টের কনফিগারেশন। এই পিকচারটাতে আমরা দেখতে পাচ্ছি 7 সেগমেন্টের একটা কনফিগারেশন আছে, যে কনফিগারেশনে বেসিক একটা কম বলে একটা পিন দেওয়া আছে, একটা কমন একটা পিন। দ্যাট মিনস এটা একটা কমন পিন, এটা একটা কমন পিন। আর এই যে পার্টিকুলার প্রত্যেকটা পিন, অর্থাৎ জি, এফ, তারপর হচ্ছে এখানে আছে এ, তারপরে বি, অর্থাৎ এই এর সাথে কিন্তু এই এ কানেক্টেড, এই বির সাথে এই বি কানেক্টেড, এই সির সাথে এই সি কানেক্টেড, ডির সাথে ডি কানেক্টেড, ইর সাথে ই কানেক্টেড, এফ এর সাথে এফ কানেক্টেড। আর এই সাইডে আমরা হচ্ছে যে জির সাথে এই জি কানেক্টেড আছে, এবং ডিপির সাথে এটা কানেক্টেড। তো এই যে কনফিগারেশনে কিভাবে কানেক্টেড হয়, এই পিন ডায়াগ্রামগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারলাম। অর্থাৎ আমরা যদি বাজারে যাই, একটা 7 সেগমেন্ট কিনে নিয়ে আসি, তাহলে সেই 7 সেগমেন্টে আমরা দেখতে পারবো টোটাল আমাদের সিঙ্গেল ডিজিট যদি হয়, তাহলে দেখতে পারবো যে তার টোটাল 5টা পিন আছে, উপরে 5টা পিন এবং নিচে 5টা পিন। এই পিনগুলো কিন্তু আসলে এইভাবে কনফিগার করা থাকে। এটাকে বলছি আমরা পিন আউট বা ডায়াগ্রাম বা পিন ডায়াগ্রাম। এরপরে এই পাশের অংশে আমরা দেখতে পাচ্ছি যে আসলে 7 সেগমেন্টগুলো কিভাবে কানেক্টেড থাকে। তো একটা অংশ হচ্ছে কমন, দ্যাট মিনস এটা হচ্ছে কমন। এটার সাথে আমরা সবসময় আমরা যদি পজিটিভ কমন বা কমন অ্যানোড টাইপের এটা আসলে, তো এখানে যদি আমরা পজিটিভ কানেকশন যদি আমরা প্রোভাইড করি, তাহলে এই দিক দিয়ে আমাদের হচ্ছে যে ডায়োডগুলোতে আমাদের ফরওয়ার্ড বায়াস হবে। সো এই দিক দিয়ে আমরা যেইটা শুধুমাত্র গ্রাউন্ডের সাথে কানেক্ট করব, সেটাই কিন্তু শুধু আমাদের এলইডিটা গ্লো করবে। আবার এই সাইডে যদি আমরা 6 গুলো করি, বা দেখা যাচ্ছে 4 গুলো করি, বা 2 গুলো করি, তাহলে কিন্তু এই 3টা এলইডি শুধুমাত্র জ্বলবে। এখন এলইডিগুলোর ওরিয়েন্টেশন কিন্তু এখানে কিন্তু এমনভাবে করা হয়েছে যাতে করে একটা আলাদা আলাদা ডিজিট শো করে। সাসেস আমরা যদি মনে করি যে আমরা 1 শো করতে চাচ্ছি, তাহলে আমাদের করতে হবে কি, আমাদের এই 3টা এলইডি, এই শুধুমাত্র 2টা এলইডি আমাদেরকে অন রাখতে হবে। সেটা হচ্ছে বি এবং সি, এই 2টা এলইডি অন থাকবে, বাকি এলইডিগুলো আমাদের অফ থাকবে। যদি আমরা 3 শো করতে চাই, তাহলে এ, বি, জি, সি, ডি, এই এলইডিগুলো অন থাকবে, এবং শুধুমাত্র অফ থাকবে এফ এবং ই, এই 2টা এলইডি অফ থাকবে। তখন আমরা দেখতে পারবো যে এটা কিভাবে আমাদের ডিসপ্লে হচ্ছে, আমাদের করসপন্ডিং সংখ্যাগুলো ডিসপ্লে করছে। তো আমরা এখন এটা দিককে আমরা মোটামুটি কনফিগারেশনটা বুঝতে পারলাম যে 7 সেগমেন্টে কীভাবে আমাদের কনফিগারেশন হয়। আমি আরেকটা 7 সেগমেন্টের একটা কনফিগারেশন দেখাচ্ছি, যেটা কমন অ্যানোড এবং কমন ক্যাথোড। যে মূলত 7 সেগমেন্ট আমাদের 2 টাইপের আছে, তাই কমন অ্যানোড বা কমন ক্যাথোড কীভাবে কানেক্টেড থাকে সেইগুলো আমরা একটু দেখি। তো এটা হচ্ছে ইন্টারনাল সার্কিট ডায়াগ্রাম, অর্থাৎ ইন্টারনাল সার্কিটে কীভাবে আর কি কানেক্টেড থাকে সেটা। একটা হচ্ছে কমন ক্যাথোড টাইপ, দ্যাট মিনস এর যে কমন পিনটা ছিল, অর্থাৎ গ্রাউন্ড পিন, এবং এই জায়গায় থাকবে গ্রাউন্ড পিন।
তো এই গ্রাউন্ডগুলো কিন্তু নিজেদের মধ্যে কিন্তু এরা কিন্তু কানেক্টেড আছে। আবার এই সাইডে কমন অ্যানোডে যেটা হয় সেটা হচ্ছে এখানে হচ্ছে ভিসিসি আছে এবং এখানে হচ্ছে ভিসিসি আছে, দ্যাট মিনস এটা হচ্ছে কমন অ্যানোড টাইপের এবং এটা হচ্ছে কমন ক্যাথোড টাইপের। অর্থাৎ একটাতে আমরা পজিটিভ কমন দিব এবং রিভার্স লজিক প্রোভাইড করব মাইক্রো কন্ট্রোলার থেকে, আর একটাতে আমরা কমন পজিটিভ এখানে দিচ্ছি আর এখানে কমন নেগেটিভ দিচ্ছিলাম বা গ্রাউন্ড প্রোভাইড করছিলাম, এবং বাকিগুলোতে আমরা ওই অনুযায়ী জাস্ট করসপন্ডিং উল্টাটা আমরা প্রোভাইড করলে, অ্যানাদার ভোল্টেজ প্রোভাইড করলে আমাদের কিন্তু এলইডিগুলো গ্লো করবে। অর্থাৎ এটা ডিপেন্ড করে মূলত এলইডিগুলো কোন ওরিয়েন্টেশনে আছে বা এলইডির যে এই যে আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লে সার্কিট ডায়াগ্রামটা কেমন বা কনফিগারেশনটা কেমন সেটার উপরে ডিপেন্ড করে। তাহলে মিন টাইম আমরা দেখতে পাইলাম 7 সেগমেন্ট কীভাবে কাজ করে। 7 সেগমেন্টে আমরা ডিসপ্লেতে কোন কোন ডিসপ্লেগুলো অর্থাৎ কোন কোন এলইডিগুলো আমরা গ্লো করলে আমাদের এটা এক একটা ডিজিট শো করবে সেটা আমরা বুঝতে পারলাম। আমরা বুঝতে পারলাম 7 সেগমেন্ট সাধারণত দুই টাইপের হয়, একটা হচ্ছে সিসি টাইপ আর একটা হচ্ছে সিএ টাইপ, দ্যাট মিনস কমন ক্যাথোড আর কমন অ্যানোড টাইপ। আমরা যদি বাজারে দোকানে গিয়ে যদি আমরা 7 সেগমেন্ট চাই, অবশ্যই আমাদেরকে তাদেরকে বলতে হবে আমরা কমন অ্যানোড চাচ্ছি নাকি কমন ক্যাথোড টাইপের চাচ্ছি। এটা সিঙ্গেল ডিজিটের 7 সেগমেন্ট। আমরা অ্যানাদার লেকচারে পরের লেকচারগুলোতে আমি দেখাবো যে কীভাবে আর কি দুইটা যে 7 সেগমেন্ট ডিসপ্লে আছে দুইটা ডিজিটকে কীভাবে একসাথে নিয়ে কাজ করতে হয় সেগুলো দেখাবো। তো এটা আমরা এখন সরাসরি চলে যাচ্ছে সার্কিট কনফিগারেশনে। দ্যাটস ওয়াই তার জন্য প্রথমে আমরা প্রোটিয়াসটা অন করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের প্রোটিয়াস। আমরা এখন সিমুলেশন করব। তো সিমুলেশনে এই ক্ষেত্রে আমাদের আজকে যেটা দরকার হবে একটা 7 সেগমেন্ট ডিসপ্লে দরকার হবে। এগুলো কিন্তু সেই আগের মতো বরাবরই আছে যে ক্রিস্টাল অসিলেটর একটা লাগবে, একটা আমাদের দুইটা ক্যাপাসিটার লাগবে। ক্যাপাসিটারগুলো আমাদের এই ক্রিস্টাল অসিলেটরগুলোকে এইভাবে আমরা কানেকশন করব। তারপরে একটা এমসিএলআর বা ভিপিপি একটা যে ভোল্টেজ পিক টু পিক থ্রেশহোল্ড ভোল্টেজে আমরা একটা হাই করে রাখবো এটাকে সবসময়। দ্যাটস একটা 10 কিলো ওহম রেজিস্টার দিয়ে এখানে আমরা হচ্ছে ভিসিসি প্রোভাইড করব। তো এখন দেখি আমরা কনফিগারেশন কিভাবে করতে পারি। তো কনফিগারেশনের জন্য আমাদের দরকার হবে 7 সেগমেন্ট। তা আমরা লিখব 7SEG। এটা 7 সেগ লিখলেই আসলে 7 সেগমেন্ট চলে আসবে এবং এক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এখানে অনেক ধরনের 7 সেগমেন্ট আছে। একটা হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল বিসিডি ডিসপ্লে আছে, এগুলো সব বিসিডি ডিসপ্লে। আমি যেহেতু একেবারে স্টার্টিং থেকে দেখাচ্ছি তাই তোমাদের জন্য যেটা আমার সাজেশন, সেক্ষেত্রে তোমরা সরাসরি যেটাতে সবগুলা পিন নিয়ে কাজ করছে বা 7টা বেসিক যে 7 সেগমেন্ট ডিসপ্লে আছে সেটা নিয়ে কাজ করব। যেমন এটা হচ্ছে রেড, আমরা রেডটা নিয়ে কাজ করতে পারি। রেড আছে, ব্লু আছে, গ্রিন আছে, বিভিন্ন কালারের আর কি ডিসপ্লে আছে। তো এখান থেকে আমি একটা নিলাম, এটা হচ্ছে 7 সেগমেন্ট। আমরা সিসি টাইপ নিলাম, কমন ক্যাথোড টাইপের 7 সেগমেন্টটা নিচ্ছি। তো এই 7 সেগমেন্ট আমরা নিয়ে নিলাম। এখন আমাদের দরকার হবে, যেহেতু এগুলো তো ডিসপ্লে, আমি বারবারই বলেছি, এর আগেও বলেছি যে সরাসরি আমরা এলইডিতে ইলেকট্রিসিটি যদি আমরা এখান থেকে পাস করাই, সরাসরি যদি আমরা এখান থেকে দিই, কোনো রেজিস্টার না ইউজ করি, তাহলে কিন্তু আমাদের এটা নির্ধারিত একটা টাইম পরে এটা কিন্তু আমাদের ফিউজ হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। তো এই জায়গায় এখন আমাদের যে কাজটা করা হবে সেই জন্য আমরা রেজিস্টার ইউজ করব। তো এখানে অলরেডি রেজিস্টার আছে দেখছি, তো আমি রেজিস্টারটা কানেক্ট করছি। এখানে রেজিস্টার সাসেস আমি 100 ওহম বা 166 যেটা আর কি অ্যাপ্রোপ্রিয়েট। তো এরকম তো আমরা পাই না, 180 পর্যন্ত পাই অথবা 150 পাই। আমি 150 নিচ্ছি। তো এই 150 একটা রেজিস্টার আমি নিলাম। এই রেজিস্টারকে আমি জাস্ট একটু কারেকশন করে নিচ্ছি। তো এই হলো আমাদের একটা রেজিস্টার আমরা নিয়ে নিলাম। এক্ষেত্রে সবগুলো আমি পর কপি করে আমি বসিয়ে দিলাম। আমাদের 7টা ডিজিট হলেই দরকার, 7টা আছে। এই ক্ষেত্রে এইভাবে আমরা কানেক্ট করে দেব। জাস্ট এখান থেকে টেনে এখানে কানেক্ট করে দেব সব। এইভাবে আমরা সবগুলা এলইডির সাথে কানেক্ট করে দিলাম। 1 2 3 4 5 6 7 8। অর্থাৎ যেহেতু আমাদের এখানে ডট আছে সেহেতু 8টাই প্রোভাইড করেছে। তো আমরা এখানে দিয়ে এরপরে রেজিস্টারগুলোর সাথে এটা কানেক্ট করে দিচ্ছি আমি। এখানে 10 কিলো ওহম দেওয়া হয়ে গেছে, সো এটা চেঞ্জ করতে হবে আমাদের। এই 10 কিলো ওহমটা আমরা ইউজ করব না, এটা আমরা 150 করে দিচ্ছি। আর 9কে নিচে দিয়ে দিলাম, আর এটাকে আমরা এখানে প্রোভাইড করলাম। সো এখন যেটা করব, আমরা এইভাবে সবগুলা কানেকশনগুলো আমরা তৈরি করে দিচ্ছি। তো এটা আমরা যেহেতু ব্যবহার করছিলাম সিসি টাইপ, সেটা আমি এখানে দেখলে বুঝতে পারবো এটা কমন ক্যাথোড টাইপের।
এজন্য আমাদের টার্মিনাল মোড থেকে আমাদেরকে গ্রাউন্ড সিলেক্ট করতে হবে এবং গ্রাউন্ড সিলেক্ট করে এই যে একটা আলাদা পিন ছিল এই পিনটাকে আমাদের কমন যে গ্রাউন্ড আছে সেই কমন গ্রাউন্ডের সাথে অ্যাড করে দিতে হবে। সো আমাদের সার্কিট কিন্তু আজকে কিন্তু রেডি। এখন আমরা চলে যাব কোডিংয়ে। তো সরাসরি আমরা কোডিংয়ে যাচ্ছি। এক্ষেত্রে 7 সেগমেন্ট একটা ফাইল অলরেডি আমি আগেই তৈরি করে ফেলেছি। এটাকে 7 সেগমেন্ট সিলেক্ট করলাম। তো এখন দেখি যে 7 সেগমেন্টে কিভাবে আমরা কোডিং করব। এটা কোডিংটা একটু ট্রিকি, আমি ইন ডেপথ বোঝাবো তোমাদেরকে। তো তোমরা ধৈর্য ধরে দেখবে এবং পাশাপাশি এগুলো কিন্তু বাসায় প্র্যাকটিস করতে হবে, তাহলে খুব ইজিলি শিখতে পারবে। সেটা হচ্ছে কিভাবে আমরা কোডিংটা করব। ফার্স্টে দেখছি অবশ্যই আমাদের এখানে আইসিটা সেট আপ করে নিতে হবে। আমরা যে আইসি এখানে ইউজ করছি সেই আইসি আমাদেরকে ডিভাইসে সেট আপ করতে হবে এবং ক্লক ফ্রিকোয়েন্সিটা সেম রাখতে হবে। ডিভাইস ক্লক ফ্রিকোয়েন্সি, ক্রিস্টাল ক্লক ফ্রিকোয়েন্সি সবগুলো আমরা সেম রাখবো। প্রথমে এজন্য আমাদের যেটা দরকার হবে, আমরা এই পার্টিকুলার এলইডিগুলো গ্লো করতে হবে আমাদের। তো পার্টিকুলার এলইডিগুলো গ্লো করার আগে আমি একটু তোমাদের সাথে একটা বিষয় নিয়ে ডিসকাস করি। সেটা হচ্ছে যে কোন কোন এলইডিগুলা আমরা অন করলে, জাস্ট যে এলইডিগুলো অন করলে আমরা ডিসপ্লে তৈরি করতে পারবো সেইগুলো আমরা নিয়ে কাজ করব। তো ফার্স্টে 0 সমান আমরা দিচ্ছি, তারপর 1 ইজ ইকাল টু, 2 ইজ ইকাল টু, তারপর 3 ইজ ইকাল টু, এইভাবে সবগুলো আমি আগে দিয়ে নিচ্ছি। তো 0 থেকে 9 পর্যন্ত, যেহেতু এই একটা 7 সেগমেন্ট বা সিঙ্গেল ডিজিট 7 সেগমেন্ট দিয়ে আমরা শুধুমাত্র 0 থেকে 9 পর্যন্ত ডিসপ্লে করতে পারি, দ্যাটস ওয়াই আমরা শুধুমাত্র সেইগুলো নিয়ে কাজ করব। তো এর জন্য আমাদের 8 বিট কনফিগারেশনের একটা কোড দরকার হবে, যে কোডটাকে আমরা পোর্ট বি তে অ্যাসাইন করব। অর্থাৎ এই যে পোর্ট বি তে আমরা শুধু 8 বিটের একটা কোডটাকে অ্যাসাইন করব। যখন আমরা 8 বিটের কোডটা অ্যাসাইন করব ওই কোড অনুযায়ী আমাদের এখানে চলবে। তো যেহেতু এটা আমাদের কমন ক্যাথোড টাইপের, তাই আমরা নিশ্চিতভাবে বুঝতে পারছি আমরা যদি এখানে কোনো একটা পোর্টে আমরা যদি 1 সেট করি বা কোনো একটা পোর্টে যদি আমরা হাই ভোল্টেজ সেট করি, তাহলে কিন্তু শুধুমাত্র সেই এলইডিটা জ্বলবে। কারণ এই সাইড দিয়ে একটা হাই ভোল্টেজ গিয়ে এই সাইড দিয়ে তখন সেই বর্তনীটা সম্পূর্ণ হবে, তখনই শুধুমাত্র সেই এলইডিটা পার্টিকুলার এলইডিটা জ্বলবে। তো এইভাবে আমাকে যেটা করতে হবে যে 0 শো করতে হবে। তাই 0 শো করার জন্য আমার যে এলইডিগুলো গ্লো করতে হবে সেটা আমার গ্লো করতে হবে এ। শুধুমাত্র জি ব্যতীত, তোমরা খেয়াল করো এই যে জি ব্যতীত কিন্তু আমি সবগুলো এলইডি কিন্তু আমাকে গ্লো করতে হবে, সবগুলো এলইডি। তো জি ব্যতীত আমাকে সবগুলো এলইডি আমাকে গ্লো করার প্রয়োজন পড়বে। তো আমরা এখন তাহলে জির সাথে আমরা যে কাজটা করব, জিটাকে বাদ দিয়ে বাকি সবগুলো এলইডি কে গ্লো করব। তার জন্য আমাদের যেটা দরকার হবে, এখানে কিন্তু আমাদের 7 সেগমেন্টের আর ডিপিটাকে আমরা সবসময় আপাতত অফই রাখবো। অফ রেখে আমরা তাহলে ডিপি যেহেতু অফ থাকছে আমরা ফার্স্টে 0 দিলাম। এখানে আমাদের যেটা করতে হবে, আমরা এই পাশে থেকে আমরা রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে যাব। তাহলে যে এলইডি গুলা গ্লো করার দরকার তার জন্য আমরা 1 ধরবো, যে এলইডি গুলো আমাদের অফ রাখতে হবে তার জন্য আমরা 0 ধরবো। অর্থাৎ ফার্স্টে আমাদের 1, এ তো আমাদের গ্লো করা লাগবে, তারপরে বি ও গ্লো করা লাগবে, তারপর সি গ্লো করা লাগবে, ডি গ্লো করা লাগবে। আমরা কিন্তু সবসময় কিন্তু এই সাইডে যাচ্ছি, ক্রমাগত বাম থেকে আমরা ডানের দিকে আমরা কাজ করছি। তো এ বি সি ডি, আমরা এ গ্লো করলাম, বি গ্লো করলাম, সি গ্লো করলাম, ডিটাকে আমরা অন রাখলাম, ই এফ এবং জিটাকে আমরা গ্লো করব না। তো আমাদের টোটাল হলো কয়টা? টোটাল হলো কিন্তু আমাদের 7টা, 1 2 3 4 5 6 7। আমরা লাস্টে ডিপিটাকে আমরা ধরে নিচ্ছি গ্লো করছি না, দ্যাটস ওয়াই ডিপিটাকে আমরা অফ রাখছি। তো এভাবে আমরা যে কোডটা পাইলাম সেই কোডটা হচ্ছে এই কোডটা। তো আমরা এখন দেখি যে এটাকে যদি আমরা গ্লো করতে চাই তাহলে কি করতে হবে। তো ফার্স্টে ট্রিস যে রেজিস্টার আছে আমাদেরকে আগে রেজিস্টারগুলোকে সেট করে নিতে হবে। ট্রিস বি ইজ ইকুয়াল টু আমাদের ট্রিস বি ইজ ইকুয়াল টু 0x00 আর পোর্ট বি ইজ ইকুয়াল টু 0x00, এটা 00। সো এখন আমরা যদি গ্লো করতে চাই
তো আমরা যে কাজটা করি সাধারণত ফাইবারের জন্য করা হয়, একটা ইনফিনিটি লুপের মধ্যে করা হয়। এখন এই জায়গায় আমরা যদি পোর্ট বি কে অ্যাসাইন করি, পোর্ট বি ইজ ইকুয়াল টু আমাদের, তো এটা হচ্ছে আমাদের বাইনারি বিট। এই বাইনারি বিটগুলোকে যদি লিখতে হয় 8 বিটের, তাহলে আমরা এইভাবে লিখবো 0B। দ্যাট মিনস এর আগে আমরা দেখেছি 0xFF, দ্যাট মিনস সেটাকে হাই করেছিলাম, সেটা ছিল হেক্সাডেসিমাল কোড, দ্যাটস ওয়াই 0x ইউজ করছিলাম। এখন আমরা ব্যবহার করব 0B, যেহেতু আমরা বাইনারি বিট ইউজ করছি, তাই 0B, এবং এই কোডটাকে আমরা এখানে প্রোভাইড করব। জাস্ট আমি কপি করে নিচ্ছি 0B। এখন রান করে দেখি যে সিম্পলি এই ছোট্ট কয়েক লাইনের কোড রান করলে আমাদের 0 ডিজিট ওঠে কিনা। এখানে নিচে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি কম্পাইল সাকসেসফুলি লেখা দেখাচ্ছে। তো 0 বিট উঠছে কিনা এখন আমরা এটাকে রান করলে বুঝতে পারবো। ফার্স্ট আগে চেঞ্জ করে নিই, এটা রিলে হেক্স ছিল, তাহলে এখন একটা 7 সেগমেন্ট, এই যে 7 সেগমেন্টের হেক্সটা তৈরি হয়েছে। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটা আমি ডিলিট করে আমি আবার তৈরি করছি, যে এটা এখনই তৈরি করলাম আমরা সেটা দেখি। এটা ফার্স্টে ডিলিট করে দিলাম, সো এখানে কিন্তু নাই। এখন আমি যখন আবার এখান থেকে রান করব, তখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 7 সেগমেন্ট চলে আসছে। এবার 7 সেগমেন্ট এখান থেকে আমরা সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে ওকে এখানে ওকে করে দিচ্ছি, দিয়ে প্রোগ্রামটাকে আমরা যখন সিমুলেশনটাকে অন করে দিব, তখন আমরা দেখতে পারবো কি সুন্দর আমাদের 0 শো করছে। তো শুধু 0 শো করলে তো হবে না, আমাদেরকে সবগুলা ডিজিট শো করতে হবে, তাই সবগুলা ডিজিটকে আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো এর জন্য আমাদের যেটা দরকার হবে, 1 এর জন্য আমাদের শুধুমাত্র 0, এ তো আমাদের বন্ধ থাকবে, বি এবং সি অন থাকবে। তাহলে বি অন হলো, সি অন হলো, ডি, ই, এফ, জি আর তো কিছু নাই। সো এই পর্যন্ত, এটা হচ্ছে 1 এর জন্য। একইভাবে আমরা যদি 2 এর জন্য নিই, 2 এর জন্য নিলে এ অন, বি অন, সি অফ, তারপর হচ্ছে ডি অন, ই অন, এফ অফ, জি অন। এটা গেল 2। 3 এর জন্য যেটা আসছে এ, বি, সি, ডি, ই অফ, এফ অফ, জি আবার অন। এটা গেল আমাদের 3 এর জন্য। অর্থাৎ আমরা যেটাকে আবার বলছি, যেটাকে আমি অন করতে চাই সেটার জন্য আমি শুধুমাত্র 1 ধরবো, এবং যেটাকে বন্ধ রাখতে চাই সেটার জন্য আমি 0 ধরবো। 4 এর জন্য যেটা করব আমরা, এ অফ থাকবে, বি অন থাকবে, সি অন থাকবে, ডি অফ থাকবে, ই অফ থাকবে, এফ অন থাকবে, জি অন থাকবে। তো এটা গেল 4। আমরা কোডগুলোকে আগে টেস্ট করে নেব এরকম। তারপর হচ্ছে 5 এর জন্য যেটা করব আমরা, এইভাবে 5, এই হলো 5, এই 5, অর্থাৎ শুধুমাত্র বি এবং ই অফ থাকবে। তাই 5 এর জন্য আমাদের যেটা করতে হবে 1 0 1 এ বি সি ডি, এ বি সি ডি ই, ই যেহেতু আমাদের অফ রাখতে হবে, ই অফ গেল, এফ, জি, এবং লাস্টেরটা অফ। অর্থাৎ ডিপির জন্য কিন্তু প্রথম 0 কিন্তু আমাদের সব ডিপির জন্য। এরপরে 6 এর জন্য আমরা যে কাজটা করব, 6 এর জন্য শুধুমাত্র বি অফ থাকবে, বাকিগুলো আমাদের অন থাকবে। অর্থাৎ এ, বি, সি, ডি, ই, এফ, জি, লাস্টেরটা 0। 7 এর জন্য এ অন, বি অন, সি অন, বাকিগুলো 0, ডি, ই, এফ, জি, 0। তারপরে 8 এর জন্য আমাদের সবগুলাই অন থাকবে, শুধুমাত্র ডিপিটা আমাদের যেহেতু বন্ধ রেখেছি, ডিপিটা বন্ধ থাকবে। তাই আমরা 7 এর জন্য এ, বি, সি, ডি, ই, এফ, জি, লাস্টেরটা 0। 9 এর জন্য যেটা হবে সেটা হচ্ছে শুধুমাত্র ইটাকে আমাদের অফ রাখতে হবে। তাই এ অন, বি অন, সি অন, ডি অন, ই অফ, এফ, জি, 0। এখন আমরা প্রত্যেকটা কোডকে আমরা টেস্ট করে দেখব যে প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা ডিসপ্লে ঠিকমতো আমরা যে ডিজিট চাচ্ছি সেই ডিজিটগুলো আসছে কিনা, অর্থাৎ ডিজিটগুলো আমাদের সবগুলো আমরা ডিজিট পাচ্ছি কিনা। এর জন্য যে কাজটা করব, আমরা এখানে ডিলে দিব, ডিলে আন্ডারস্কোর মিলি সেকেন্ড,
1000 আমরা হচ্ছে একটা ডিলে প্রোভাইড করলাম। এইবার আমরা শুধুমাত্র কোডগুলা কপি করছি, শূন্য 1 2 3 4 5 6 7 8 9। এই হলো আমাদের 0 to 9 যে টোটাল যে কোড আছে সেই কোডগুলোর জন্য আমরা কমন একটা কোড এখান থেকে কপি করে নিলাম। এবার এই জায়গাগুলো আমরা চেঞ্জ করব। তো প্রথমে আমি সবগুলো জিরো জাস্ট সবগুলো ডিলিট করে দিচ্ছি এখান থেকে। আমি আবার বলছি আমরা কিন্তু কোডগুলো টেস্ট করছি, সো টেস্ট করে দেন তারপর আমরা এখান থেকে আবার কোডগুলোকে আবার মডিফাই করব। আমাদের মেজরিটি কাজ হবে কোডের মাঝে। জিরোর জন্য গেল এটা, 1টা আমি এখানে বসাই, এখানে 1, তারপর হচ্ছে 2টাকে কপি করে আমি শুধু জাস্ট বসায় নিচ্ছি, 3টাকে কপি করে এরকম বসায় নিলাম, একইভাবে 4 5 6 7 8 ফাইনালি 9। সো 9টা কোডই আমি বসালাম, প্রোগ্রাম বিল্ড করলাম। এরপরে আমরা প্রোটিয়াস সিমুলেশন সফটওয়্যারে গিয়ে এখান থেকে রান করছি। সো 0 1 2 3 4 5 6 7 8 9 9 10। সো 8 আসেনি কিন্তু, আবার খেয়াল করো তোমরা, 8 আসেনি, সরাসরি 9-এ চলে যাচ্ছে। তাহলে 8-এর ওখানে আমাদের কোনো ভুল আছে। হ্যাঁ, কারণ 8 আমাদের সবগুলা অন থাকার কথা ছিল। এবার আমরা দেখছি, এখন আমরা রান করে দেখতে পারি। আবার বিল্ড এন্ড প্রোগ্রাম করব। এবং স্টপ করে আবার পুনরায় সিমুলেশনটা অন করব। এবার দেখি 2 3 4 5 6 7 8। সো এবার কিন্তু 8 আসছে, 9 0। সো এভাবে আমরা কিন্তু 0 থেকে 9 পর্যন্ত খুব ইজিলি ডিসপ্লে করতে পারি। কিন্তু এইভাবে করে আমাদের যেটা প্রবলেম হবে, আমাদের কোডটা কিন্তু হিউজ বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে এবং রিডান্ডেন্ট একটা কোড তৈরি হয়েছে এখানে। তো এই রিডান্ডেন্সিটা আমাদের কিন্তু এখন ওভারকাম করা লাগবে। অর্থাৎ এই কোড দিয়ে কিন্তু আমরা ফাইনালি কিন্তু আমাদের এই কোড দিয়ে হবে না। আমরা যখন কমপ্লেক্স প্রোগ্রাম করব, আমরা যখন আরো বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সার্কিট ডিজাইন করব, সেই সময় কিন্তু আমাদের এই ধরনের কোড হলে আমাদের কিন্তু তুলনামূলক প্রবলেম হবে, কারণ কমপ্লেক্স সার্কিটগুলোতে আমাদের কোডের পরিমাণও অনেক বড় হবে। তাই আমাদেরকে এখন এই যে 0b যেটা আছে সেটাকে আমাদের হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে। তো এটা খুব সহজ একটা সিস্টেম, সেটা হচ্ছে জাস্ট চারটা করে আমরা আলাদা করে নেব। অর্থাৎ প্রথম 4টা বিটে যা আসছে এবং পরের 4টা বিটে আমরা যা পাচ্ছি, এই 4টা বিটকে আলাদা একটা ডিজিট রিপ্রেজেন্ট করব, যেমন 0011। তো এটাকে রিপ্রেজেন্ট করতে গেলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 3, কারণ 1 এর পজিশন এবং এই 1, 2 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, আর 2 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 2, দ্যাট মিন্স 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 3। আর এগুলো যেহেতু 0 আছে সেহেতু এগুলো মান আমরা ধরবো না, তাই এটার মান হলো 3। আর লাস্টে হচ্ছে 4টাই 1 মানে হচ্ছে টোটাল ভ্যালু আসে 15, অর্থাৎ 1111। এটার বাইনারিকে যদি আমি ডেসিমালে কনভার্ট করি তাহলে ভ্যালু পাবো আমরা 15, দ্যাট মিন্স 15 মানে হচ্ছে f। আর এখানে 0x হবে, তো 0x3f। একইভাবে এটাকে 0000
যদি আমরা প্রথম 4টা জিরো ধরি তাহলে তার পরিবর্তে একটা জিরো পাবো, আর এখানে হচ্ছে 4 আর 2 6, টোটাল পাবো আমরা 6। অর্থাৎ আমরা যদি 8 4 2 1 সিস্টেমে করি তাহলে যেটা হয় 8, এটার জন্য আমরা 8 পাবো, এটার জন্য হচ্ছে 4, তারপর এটার জন্য পাবো 2, তারপর এটার জন্য পাবো 1। তাহলে 8 4 2 1 কোড সিস্টেমে যদি আমরা ধরি তাহলে শুধুমাত্র যেগুলোতে 1 আছে সেগুলো আমরা যোগ করব। তাহলে এখানে কিন্তু 8 এর পোর্শনে 0 আছে আর 1 এর পোর্শনে 0 আছে, অর্থাৎ পাচ্ছি আমরা মাঝের দুইটা 4 আর 2। তাহলে এখানে আমরা পারলাম 6, অর্থাৎ 06। তাই 0x06। তো আমি এগুলো আগে কনভার্ট করে নিচ্ছি 0x সব। সো এইভাবে সবগুলো আমি আগে কনভার্ট করে নিলাম 0x। এবার আমি শুধু 4টার ভ্যালু বসাই দেবো, সেটা হচ্ছে 4 আর 1, দ্যাট মিনস 5। 8 4 2 1, তো 4 আর 1 5। আর এটা হচ্ছে আমাদের, এটা আসে আমাদের 8 আর 3 হচ্ছে 11। তার মানে 11 মানে হচ্ছে আমরা পাই b, দ্যাট মিনস 5b। তারপরে নিচে যেটা আসে সেটা হচ্ছে এখানে 4 আর এটা আসে f। এখানে আসে আমাদের 6 প্রথম 4টার জন্য, পরের 4টার জন্য আসে আমাদের 6। তারপরে এটার জন্য আসে আমাদের 6, এটার জন্য আসে আমাদের b, এটার জন্য আসে 7 প্রথম 4টার জন্য, পরের 4টার জন্য আসে 8 4 12 আর 1 13, অর্থাৎ 13 এর জন্য আমরা যেটা পাই সেটা হচ্ছে d। এটার জন্য আমরা পাবো 0, আর এগুলোতে পাবো 7, এটাতে পাবো 7, এটাতে পাবো f, এটাতে পাবো 6, এটা হচ্ছে f। সো এখন কিন্তু আমরা কোডে কনভার্ট হয়ে গেছে। তো এটাকে আবার আমি চেক করে নেব যে এগুলো কোডগুলো আমার ঠিক আছে কিনা। সো আমরা দেখতে পাইলাম আমাদের 5 ডিজিটটা কিন্তু আমাদের এবার চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমাদের 5 এ ভুল আছে। এই যে 5 এ কিন্তু আমাদের ভুল আছে। 0 1 2 3 4 5। তো 5 এ আমরা যেটা ছিল সেটা হচ্ছে এই ক্ষেত্রে 0x6d হবে হয়তো। এটা হচ্ছে আমাদের 5 এর জন্য যেটা হচ্ছে 8 আর 4 12 আর 1 13, দ্যাট মিনস হ্যাঁ 13 যদি হয়, 14তে হচ্ছে ই, তাহলে হচ্ছে 13তে হচ্ছে ডি। 0 1 2 3 4 5, এটা হচ্ছে ডি। এখন আমরা আবার বিল্ড অ্যান্ড প্রোগ্রাম করি। প্রোগ্রামটাকে বিল্ড করার পরে চলে যাচ্ছে কোডে, সরি আমরা যাচ্ছি এখন সিমুলেশন রান করে দেখছি আবার যে ঠিক আছে কিনা। 3 4 না 5, এখন কিন্তু 5ও ঠিক আছে। 6 7 8 9। সো 0 1 2 3 4 5 6 7 8 9। সো এখন কিন্তু দেখলাম যে আমরা সবগুলো ওকে আছে। তাহলে এটাকে আমরা একটা অ্যারে নিব যাতে করে রিডান্ডেন্ট কোডগুলো আমি চেঞ্জ করতে পারি। একটা ক্যারেক্টার অ্যারে ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কমা দিয়ে লিখে দেবো জাস্ট। সো এটাকে নিলাম আমরা ফার্স্ট কমা, এরপর হচ্ছে সেকেন্ড যেটা আছে 0 পর 1, অর্থাৎ ইন্ডেক্সিংয়ে আমরা কিন্তু একইভাবে পাবো। অ্যারে ইন্ডেক্স আমাদের 0 থেকে শুরু হচ্ছে, এটা 0 এটা 1, তারপর হচ্ছে 0x5b। জাস্ট আমি কপি করে নিচ্ছি এখান থেকে, এটা লিখেও নেওয়া যায়, কপি করা যায়। 0 1 2 পর্যন্ত হলো
3 নিলাম, তারপর হচ্ছে 4, 5, 6, 7, 8, 9। এছাড়া আরেকটা আমাদের ভ্যারিয়েবল দরকার হবে, যেটা ইন্ডেক্সিং এর জন্য, ইন্টিজার i, ইন্ডেক্সিং এর জন্য আরেকটা ভ্যারিয়েবল দরকার হবে। এখন কিন্তু আমাদের এই কোডটার আর দরকার নেই কোনো, আমরা এটা ডিলিট করে দিচ্ছি। একটা লুপ চালাই দেব, ফর i is equal to 1 থেকে শুরু করে, 0 থেকে শুরু করে i is less than 10, দ্যাট মিনস 0 থেকে 9 পর্যন্ত চলবে, আর i প্লাস প্লাস এখানে পোর্ট b is equal to array of i। সো এখন আমি রান করি, বিল্ড অ্যান্ড প্রোগ্রাম করি। প্রোগ্রাম বিল্ড করার পরে আমরা চলে যাব প্রোটিয়াসে। প্রোটিয়াসে গিয়ে দেখব যে এটা প্রপারলি আমার কোডটা কাজ করছে কিনা। জাস্ট অফ করে আবার যদি আমি অন করি, সো মিন টাইম আমরা কিন্তু এটা দেখতে পেলাম যে কিভাবে আমাদের 0 থেকে 9 পর্যন্ত আমরা খুব ইফিশিয়েন্টলি কোডগুলোকে ফাইন্ড আউট করলাম এবং 0 থেকে 9 পর্যন্ত ইজিলি শো করতে পারছি। কিন্তু যদি আমরা মনে করি যে আমরা এভাবে শো করব না, 0 থেকে 9 পর্যন্ত আমরা শো করব, ফার্স্টে 0 থেকে 9 পর্যন্ত আমাদের যাবে, আবার 9 থেকে আমাদের কমতে কমতে 0 তে আসবে, তাহলে আমাদের দরকার হবে আলাদা একটা ফর লুপ। অর্থাৎ আমরা যে কাজটা করতে যাচ্ছি, প্রথমে 0 থেকে 9 পর্যন্ত যাবে, আবার পরে 9 থেকে 0 তে আবার ব্যাক আসবে। i is equal to, এক্ষেত্রে আমরা শুরু করব i is equal to 9 থেকে শুরু করে i is greater than is equal to 0, i minus minus। একইভাবে এই যে কোডটুকু আছে, এই কোডটুকু এখানে কপি করে দিচ্ছি। অর্থাৎ প্রথমে 0 থেকে 9 পর্যন্ত যাবে, ডিসপ্লে করবে, পরে আবার 9 থেকে 0 তে যাবে, সেটা ডিসপ্লে করবে। এরপরে এই টোটাল কাজটাই একটা ইনফিনিটি লুপের মধ্যে দেওয়া আছে, অর্থাৎ সব সময়ের জন্য এইভাবে রান করতে থাকবে। তো আমরা আবার দেখে নিই সিমুলেশনটা কেমন কাজ করছে কিনা। এটা তো আমাদের শুধুমাত্র আমরা দেখতেই পাচ্ছি 9 এর পরে আবার 0 হয়ে যাচ্ছে, কিন্তু এরপরে কিন্তু আর এমন হবে না। এরপরে আমাদের কোডটা যেভাবে আমরা করেছি সেটা হচ্ছে 9 এর থেকে আবার আমাদের ব্যাক আসবে 0 তে, 8, 9, 7 অর্থাৎ কমতে কমতে প্রথমে বাড়বে তারপর কমবে। তো আমরা আবার দেখি, 0 পরে আমাদের 1 হলো, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, then again 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। again 0 থেকে ইনক্রিমেন্ট হবে 1, 2। সো এইভাবে কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি আমাদের প্রোগ্রামটা চলতে থাকবে। যখনই এভাবে চলতে চলতে 9 এ পৌঁছাবে, আবার সেখান থেকে কমতে থাকবে। তাহলে আমরা দেখলাম আজকে যে কিভাবে আমরা 7 সেগমেন্ট ডিসপ্লের সাথে আমরা কানেক্ট করতে পারি, 7 মাইক্রোকন্ট্রোলারকে ইন্টারফেসিং করতে পারি। প্রোগ্রামের মাধ্যমে 7 সেগমেন্ট ডিসপ্লেতে বিভিন্ন ধরনের আমরা ডিজিট শো করে দেখালাম। এটা সিঙ্গেল ডিজিট ছিল। তোমরা সবাই বাসায় চেষ্টা করবে যাতে করে এটা কমন ক্যাথোড ছিল। কমন ক্যাথোডের জন্য যে কোডটা হবে, কমন অ্যানোডের জন্য কোডটা কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। সো ওইভাবে তোমরা যেভাবে আমি এখানে কোডিংগুলোর
দেখালাম যে কিভাবে এই যে কোডগুলো আমি ফাইন্ড আউট করলাম, এখান থেকে বিটগুলো আমরা দেখে দেখে এটা বিট বসিয়ে তারপর বিটগুলোকে চারটা চারটা করে আলাদা করলাম, করে সেই চারটার রেসপেক্টে আমাদের যে যত ভ্যালু হয় 8421 সিস্টেমে যে ভ্যালুটা হয় সেই ভ্যালুগুলোকে আমরা পাশাপাশি বসিয়ে আমরা এই যে কোডগুলো এখান থেকে জেনারেট করলাম, যেটা আমাদের কমন ক্যাথোডের জন্য সম্পূর্ণ আলাদা হবে। তো তোমরা কমন ক্যাথোডের জন্য চেষ্টা করবে, এটা কমন অ্যানোড, সরি এটা কমন ক্যাথোড আমি দেখিয়েছি, তোমরা কমন অ্যানোডের জন্য বাসাতে চেষ্টা করবে। এবং নেক্সট পরের ক্লাসে আমরা দেখব যে কিভাবে আমাদের এই যে 7 সেগমেন্ট যেটা মাল্টিপ্লেক্সড আছে, অর্থাৎ দুইটা বা তিনটা 7 সেগমেন্টকে বা চারটা 7 সেগমেন্টকে কিভাবে আমরা ডিসপ্লে করতে পারি একই সাথে একটা পার্টিকুলার শুধুমাত্র পোর্টের মাধ্যমে। তো এগুলো আমরা পরের ক্লাসে আর কি দেখব। ধন্যবাদ।